আসন তলে মাটির পরে লুটিয়ে রব ওই আসন তলে ওই আসন তলে আমি তোমার যাত্রী দলের রব পেয়েছে স্থান দিও হে ওহে স্থান দিও হে আমার তুমি সবার পেয়েছে প্রসাদ লাগি কতই লোকে আসে হে প্রসাদ লাগি কতই লোকে আসে হে দেখবেন যখন কোথাও প্রসাদ দেওয়া হয় সকলে লাইন দিয়ে দাঁড়ায় সকলের মধ্যে হুড়োহুড়ি বেঁধে যায় আমি আগে দাঁড়াবো আমি আগে দাঁড়াবো আমি আগে এই একটা হুড়োহুড়ি বেঁধে যায় রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন প্রভু আমি যেন তোমার সর্বভক্ত তাদের পিছনে যেন আমি দাঁড়াই আর সবাই কি তাড়াহুড়ো করে আমি প্রসাদ পাবো আগে প্রসাদ পাবো টাটকা প্রসাদ পাবো এই যে তাড়াহুড়ো করে অনেকে মনে মনে ভাবে প্রসাদ যদি শেষ হয়ে যায় যদি না পায় আমায় দাও আমায় দাও আমায় দাও বলছে প্রভু আমি যেন সব ভক্তের পিছনে যেন আমি দাঁড়াই সবার যখন প্রসাদ পাওয়া হয়ে যাবে যদি কিছু অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট প্রসাদ যেন আমি পাই আমি তোমার যাত্রী দলের রব পেয়েছে স্থান দিও হে আমায় স্থান দিও হে আমার তুমি সবার পেয়েছে প্রসাদ লাগি কতই লোকে আসে হে প্রসাদ লাগি কতই লোকে আসে হে আমি কিছু ওহে আমি কিছুই চাইব না কো রইব সবার শেষে যা বাকি রয় তাহাই লব সবার শেষে যা বাকি রয় তাই লব তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর মাটির পরে লুটিয়ে রব আসন তলে আসন তলে দেখুন যে কথা চৈতন্য মহাপ্রভু বলে গেলেন সেই একই কথারই প্রতিধ্বনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একই কথাই বললেন পদকর্তা এবার কি বলছে সেটা একটু দেখি পদকর্তা বলছেন অবতারের সার গোড়া অবতার ওরে জীব তোরা কেন না ভজিলি তারে যত যত অবতার হয়েছে মায়েরা সে রাম রূপে বলুন কৃষ্ণ রূপে বলুন আর পরশুরাম রূপে বলুন যত যত অবতার হয়েছে এর আগে আমরা দেখেছি ভগবান প্রত্যেকটি অবতারে অস্ত্র নিয়ে অসুর নিধন করেছেন আর কলিযুগে তিনি অস্ত্র ধারণ করলেন না কলিযুগে কি করলেন
নাম আর প্রেম দিয়ে জীবের হৃদয় তিনি শুদ্ধ করলেন। অবতারের সার গোড়া অবতার, কেননা ভজিলি তারে, করি নিরেবাস গেল না পিয়াস, আপন করম ফেরে। এখন মায়েরা, করি নিরেবাস, পদকর্তা বলছেন জলে বাস করেও আমাদের তৃষ্ণা দূর হচ্ছে না। কেন? জলে বাস করছি অথচ তৃষ্ণা দূর হচ্ছে না, এর মানে তো ঠিক বুঝতে পারলাম না। মায়েরা, নোনা জলে যে সমস্ত মাছ চিংড়ি সাঁতার কেটে বেড়ায়, তাদের যখন পিপাসা পায় কি করে? ওই নোনা জল পান করে পিপাসা দূরীভূত করে। কিন্তু আমরা তো হলাম মিষ্টি জলের প্রাণী, আমাদেরকে ওই নোনা জলে যখন নামিয়ে দেবে, ওই নোনা জল যত পান করব তত আমাদের পিপাসা বাড়তে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন? যে মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন। বলছেন আমারই অংশ জীব রূপে পৃথিবীতে বিচরণ করছেন। আমরা যেহেতু ভগবানের অংশ, তাই সেই ভগবানের বিশুদ্ধ প্রেম যতক্ষণ না আমরা পাচ্ছি, ততক্ষণ কিন্তু আমাদের মূল পিপাসা দূরীভূত হবে না। যা কিছু দেখছেন, বাড়ি গাড়ি টাকা পয়সা বিষয় বৈভব জায়গা জমি, সব কিন্তু নোনা জল। যত পান করবেন তত পিপাসা আরো বাড়তে থাকবে। মায়েরা, কেউ যদি মনে করে যে ঘি দিয়ে যজ্ঞের আগুন আমি নেভাবো, সেটা কি সম্ভব? আগুনের মাঝে আপনি যত ঘি দেবেন, আগুন কিন্তু তত আরো বাড়তে থাকবে। কেউ যদি মনে করেন যে বিষয় বৈভব দিয়ে আমি আমার কামনা বাসনা চরিতার্থ করব, সেটাও কিন্তু সম্ভব নয়। যেমন একটা উদাহরণ দিই, আপনার যখন কোনো থাকার ঘর ছিল না, ঠাকুরের কাছে কেঁদে সেদে বললেন, ঠাকুর একটা থাকার ঘর করে দাও ঠাকুর। মাথার উপর যে একটা ঘর হয়ে গেল, কামনা বাসনা বেড়ে গেল যে সোনারপুরে স্টেশনের পাশে যদি একটা আমার ঘর হতো। সোনারপুরে স্টেশনের পাশে ভগবানের কৃপায় যখন একটা ঘর হয়ে গেল, কামনা বাসনা বেড়ে গেল। ধর্মতলার মোড়ে যদি একটা হতো, দিল্লিতে যদি একটা হতো, আমেরিকাতে যদি একটা হয়, এইভাবে একের পর এক আপনার কামনা বাসনা বেড়েই চলে। কামনা বাসনা কোনোদিন পরিতৃপ্ত হওয়ার নয়। চারিদিকে যা কিছু দেখছেন, বিষয় বৈভব টাকা পয়সা গাড়ি বাড়ি, সব কিছু নোনা জল। আপনি যত পান করবেন, কামনা বাসনা আরো বাড়তে থাকবে। পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় নিশ্চয়ই আছে, আর পরিত্রাণের উপায়গুলো আবিষ্কার করেন সাধু গুরু মুনি ঋষিগণ। যেমন যখন কেউ সমুদ্রে ভ্রমণ করতে যায়, মায়েরা লক্ষ্য করবেন পিপেতে করে একটু মিষ্টি জল ভরে নিয়ে যায়। কেন? ওই সমুদ্রে তো নোনা জল, নোনা জলে ভ্রমণ করতে করতে যখন পিপাসা পাবে, ড্রাম থেকে একটু মিষ্টি জল বের করে নিয়ে মুখের মধ্যে দিয়ে পিপাসা দূরীভূত করে নেয়। তদ্রূপ ভগবানও আমাদের একটি দেহ দিয়েছেন, ভগবানও একটি জাহাজ দিয়েছেন। কোনটি? জাহাজটা হলো এই দেহরূপী জাহাজ। আর আমাদের ড্রাম কোনটি? মিষ্টি জলের ড্রাম। মিষ্টি জলের ড্রাম হলো এই জিহ্বা। বলছে দেহরূপী জাহাজের মধ্যে জিহ্বারূপী ড্রামে তুমি যদি মিষ্টি জল ভরে রাখতে পারো, বিষয়রূপী বিষের সমুদ্রে তুমি যা কিছু করো না কেন, কোনো কিছুতেই তোমার কষ্ট দিতে পারবে না, কোনো বিষয় বৈভাবে তোমার দুঃখ দিতে পারবে না। বিদায় গৌর হরি বল, হরি তাহলে দেহরূপী জাহাজ আর জিহ্বারূপী ড্রাম, এই ড্রামে মিষ্টি জল ভরে রাখতে হবে। মিষ্টি জল বলতে কোনটা? ভগবানের নাম। সদা সর্বদা ভগবানের নাম তোমার বদনে যেন থাকে। করি নিরেবাস গেল না পিয়াস, আপন করম ফেরে।
মায়েরা, আজকের কি হয়েছে জানেন? আমার দলের একটা বোকা ছেলেকে নিয়ে আমি পড়েছি। এ কি করছে জানেন? আজকের ওই কাঁটার গাছ মানে কোনটা আপনারা জানেন? বাবলা গাছ। ওই কাঁটার গাছে জল দিচ্ছে, মানে বাবলা গাছের গোড়ায় জল দিচ্ছে। কেন জল দিচ্ছে শুনবেন? আরে তুই কাঁটার গাছে জল দিচ্ছিস কেন রে? আরে মিষ্টি মিষ্টি আম খাবো, এটা কে বলেছে কাঁটা গাছ? বলে মিষ্টি মিষ্টি আম পাবো বলে আমি বাবলা গাছের গোড়ায় কাঁটার গাছে জল দিচ্ছি। আরে বোকা, বাবলা গাছে গোড়ায় জল দিলে মিষ্টি আম পাওয়া যায়? ও জিলিপির মতন পেঁচানো পেঁচানো ফল, আর সে ফল এত তিতো যে মুখেই দেওয়া যায় না। আরে কাঁটার গাছে জল দিচ্ছে, বলে মিষ্টি মিষ্টি আম পাবো। আরে না, এটা আম গাছ। আজকের ওই ছেলেটা একা নয়, একা কাঁটার গাছে জল দিচ্ছে না। আজকে আমরা সবাই আম পাবো বলে বাবলা গাছের গোড়ায় কাঁটার গাছের গোড়ায় জল দিচ্ছি। তাই পদকর্তা বলছে, ও তুই কণ্টকের তরু সদাই এসে কণ্টকের তরু সদাই এসে, ও তুই অমৃত ফলের আসে, ও তুই কণ্টকের তরু সদাই এসে, অমৃত ফলের আসে। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, ওই প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু যে না চাইতে প্রেম বিলায়, ওই প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায়, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, কেন তাহারে ভাবিলে সে, কেন তাহারে ভাবিলে সে, ওই প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলে সে, তাহারে ভাবিলে সে। ওরে সত্যিকারের আম যদি পেতে চাস, গৌর সুন্দরের চরণ জড়িয়ে ধর, প্রেম রূপী আম তিনি দেবে। আর আমরা কি করছি? গন্ধ পাওয়ার আশায় পলাশ ফুল শুকছি, তাই না? পলাশ ফুলে দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু সেই ফুলে কোনো গন্ধ নেই। গন্ধ পাওয়ার আশায় পলাশ ফুল শুকছি, গন্ধ তো পেলাম না। ফুলের থেকে পোকা বেরিয়ে এসে নাকে দংশন করছে। আনন্দ পাবো বলে সংসাররূপী পলাশ ফুলকে হৃদয়ে ধারণ করেছি, আনন্দ তো পাচ্ছি না। সংসারের দংশনে সর্বশরীর বিষক্রিয়া হয়ে যাচ্ছে। ও তুই সৌরভের আসে পলাশ সকিলি, সৌরভের আসে পলাশ সকিলি, ও তুই সৌরভের আসে পলাশ সকিলি, ও তুই সৌরভের আসে পলাশ সকিলি। গন্ধ পাওয়ার আশায় পলাশ ফুল শুকছি, গন্ধ পাচ্ছি না। ফুলের থেকে পোকা বেরিয়ে এসে নাকে দংশন করছে। সৌরভেরও আসে পলাশ ও শুকিলি, ও তোর নাসায় বসিল কি? আরে ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, ওই ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, ও তুই ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, ওগো ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি। ও মায়েরা, ইক্ষুদণ্ড আঁখ মনে করে আজকে আমরা কাঠ চুষছি।
আরে তুই কাঠ চুষছিস কেন রে? আরে মিষ্টি পাবো বলে। আরে আখ আখ, আরে সেই কলকাতায় দেখো নি ওই বড় বড় বাঁশের মতো যে লাঠি ঢুকিয়ে দিচ্ছে আর রস বেরোচ্ছে, সেই কিনে কিনে খাচ্ছে। তা আমিও তো ওই রসই খাচ্ছি। বলে আমি পয়সা দিয়ে কেন খাবো? বড় বড় বাবুরা বড় বড় কঞ্চিগুলো মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে, রস গড়িয়ে পড়ছে, আর বড় বড় বাবুরা গ্লাস গ্লাস পয়সা দিয়ে কিনে খাচ্ছে। তা আমি পয়সা দিয়ে কেন কিনে খাবো? তাই আজকে আমি ওই মিষ্টি রস পাবো বলে আজকে আমি ওই আখ চিবাচ্ছি। ওরে বোকা, তুই যেটা চিবাচ্ছিস ওটা আখ নয়, ওটা হলো কঞ্চি। কঞ্চি চুষলে কি ওই রকম মিষ্টি মিষ্টি রস পাওয়া যায়? আনন্দরূপী রস পাবো বলে সংসার রূপী শুকনো কাঠ আমরা চুষে চলেছি। ইক্ষুদণ্ড বলি কাঠ চুষলি, ইক্ষুদণ্ড বলি আখ চুষলি, ও তুই কেমন পাইবি মিঠোই, ও তুই কেমন পাইবি মিঠোই। ইক্ষুদণ্ড বলি কাঠ চুষলি, কেমনে পাইবি ধরে মন, কেমনে পাইবি। ও তুই হার বলিয়া গলাতে পড়িলি, আর বলিয়া গলাতে পড়িলি, বলে সমন কিঙ্কর ও তুই হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর হার মনে করে মালা মনে করে আজকে আমরা সংসারকে বুকের মাঝে জড়িয়ে ধরেছি। হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপ। সমন মানে কি? সমন মানে হলো যমরাজা, আর কিঙ্কর মানে চাকর। যমরাজার চাকর হচ্ছে সাপ। সাপ যদি মনে করে, যমরাজা যদি মনে করে, ওই সাপকে বলে যা তো বাবা অমুক লোককে একটু চুমু খেয়ে আইতো। আর সাপ গিয়ে যদি কাউকে একবার চুমু খায়, মায়েরা সঙ্গে সঙ্গে বলো হরি হরি বল। তাই যমরাজার চাকর হচ্ছে সাপ। তাই হার মনে করে মালা মনে করে আজকে আমরা বুকের মাঝে জড়িয়ে ধরেছি সংসারকে। হার বলিয়া ও তুই গলাতে পড়িলি, সমন কিঙ্কর হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর আর শীতল বলিয়া আগুন পোহালি, বড় শীতল বলিয়া আগুন পোহালি। ও মায়েরা আস্তে। গরমকালে লাল লাল আইসক্রিম খেতে খুব ভালো লাগে না? মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ, ঠান্ডাও লাগে, খুব ভালো লাগে। তো লাল আইসক্রিম মনে করে দেখবেন কামারের দোকানে যখন লোহার রড গরম করা হয়, সেটা কিন্তু ওই লাল আইসক্রিম মতন হয়ে যায়। তো লাল আইসক্রিম মনে করে ওই কামারের দোকানের লোহার রড কেউ যদি মুখে চষে, তখন কি হবে? আইসক্রিম খাওয়া চির জনমের মতন ঘুচে যাবে, তাই না? তাই পদকর্তা বলছে, ও তুমি শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পোহালি, ও তুই পাইলি বজ্র তা, ও তুই পাইলি বজ্র তা, ও তুই বলিয়া আগুন পোহালি, পাইলি বজ্র তাপ, পাইলি বজ্র তাপ। ও মায়েরা, এই যে এতক্ষণ যে গান হলো, এগুলো কিন্তু সব উদাহরণ। ভারতীয় দর্শন শাস্ত্রে দৃষ্টান্তের মধ্যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা হয়েছে।
উদাহরণগুলো কি কি হলো মায়ে আপনাদের মনে আছে? হ্যাঁ, প্রথম কি উদাহরণ দিয়েছি বলুন তো? হ্যাঁ হ্যাঁ বলুন। প্রথম উদাহরণ দিয়েছি আম পাবো বলে কাঁটার গাছে জল দিলাম। তারপরে উদাহরণ কি না, গন্ধ পাবো বলে পলাশ ফুল শুঁকলাম। তারপরের উদাহরণ মিষ্টি রস পাবো বলে মিষ্টি রস পাবো বলে কাঠ চুষলাম। তারপরের উদাহরণ কি না, তারপরের উদাহরণ মালা মনে করে সংসারকে বুকের মাঝে জড়িয়ে ধরেছি। আর সব শেষের উদাহরণ ঠান্ডা পাবো বলে লাল গরম লোহার রড চুষলাম। এগুলো উদাহরণ। এবার পদকর্তা সিদ্ধান্ত করছেন, শোনো। পদকর্তা শেষে বলছেন সিদ্ধান্তটা, শোনো জীব, তোরা সংসার করিলি গোরা না ভজিয়া, না শুনিলি বড় কথা মনামা সংসারে মজিলি গোরা না ভজিয়া, না শুনিলি মন কথা। ওরে তোরা সংসার ভজিলি গোরা না ভজিয়া, না শুনিলি মোর কথা মনামা কেন মজিলি রে মন, সংসারে মজিলি গোলা না ভজিয়া, না শুনিলি মন কথা। সংসার করলি কিন্তু গৌর ভজন সাধন বাদ দিয়ে। সংসার করো, গৌর ভজন সাধন করো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি সংসার করছো ছুটিয়ে আর গৌর ভজন সাধন বাদ দিয়ে, তাহলে তোদের কি ক্ষতি হলো জানিস? শোন, তোদের কি ক্ষতি হলো শোন। ও তোরা ইহ পরকাল সকলি খোয়ালি, ইহ সকলি খলি, ইহ পরকাল ওরে মনামা ওরে মনা বলছে তো ইহকাল পরকাল সব খোয়ালি। মায়েরা রামকৃষ্ণদেব কি বলেছেন জানেন? রামকৃষ্ণদেব বললেন, ওরে জীব, তোরা পাকাল মাছের মতন হ। পাকাল মাছ দেখবেন পাঁকের মধ্যে থাকে, কিন্তু এক বিন্দু পাঁক তাদের গায়ে লাগে, স্পর্শ করে না। বলছে তোরা সংসার কর, কিন্তু সংসারের মায়া যেন তোদেরকে আষ্টে পৃষ্ঠে যেন জড়িয়ে না ধরে। সংসার কর, কিন্তু মনটা যেন আমার গৌর গোবিন্দের চরণে থাকে। ঠাকুর আরো কথা বললেন, ওরে জীব, তোদের দুটো হাত দিয়েছি, এক হাতে তোরা সংসারকে ধর, আর একটা হাত যে বাকি আছে ওই এক হাতে তোরা ভগবানের চরণ ধর। এক হাতে সংসার আর এক হাতে ভগবানের চরণ। এইভাবে থাকতে থাকতে যখন তোদের সংসারের মায়ার থাকবে না, মনে যখন ভক্তি ভাব জাগরিত হবে, তখন তোরা দুটি বাহু তুলে ভগবানকে ডাক, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। পরকাল সকল খোয়ালি
ইহ পরকাল সকলি পরি। ও তুই খাইলি লোচন মাথা, খাইলি লোচন মাথা। ও তুই হরকাল সকল খোয়ালি, খাইলি লোচন মাতা, খাইলি লোচন মাতা। খাইলি লোচন মাথা। লোচন মানে পদকর্তা, এই পদ যিনি লিখেছেন তার নাম হলো লোচন দাস। আর এই লোচন দাস তিনি একটু মেয়েলি ভাষায় পদ লিখতেন। দেখুন মায়েরা, পদের মধ্যে পদকর্তার নামও তিনি প্রকাশ করলেন, আবার তিনি একটা জীব শিক্ষাও দিচ্ছেন যে খাইলি লোচন মাথা। লোচন মানে চোখ, আর মাথা চোখের মাথা খাওয়া। চোখের মাথা খাওয়া এটা কি? এটা আমার বাবারা বলে না, মায়েরা বলে। কারা বলে? মেয়েলি ভাষা, মায়েরাই বলে, তাই তো? মায়েরা অনেক সময় সন্তানদেরকে বলে, এই খোকা, আজকের যদি তুই স্কুলে না যাস তাহলে আজকের তুই আমার মাথা খাবি। মায়ের মাথা কি সন্তান খেতে পারে? কিন্তু মা ওই যে ভয় দেখালো, সঙ্গে সঙ্গে যে ছেলেটা স্কুলে যেতে চাইছিল না সে তাড়াতাড়ি বইয়ের ব্যাগটা নিয়ে দৌড়ে একেবারে স্কুলে চলে যায়। পদকর্তা লোচন দাস একটু মেয়েলি ভাষায় পদ লিখতে ভালোবাসতেন। তিনি এমন সময় পদ লিখছেন, মায়েরা মন দিয়ে শুনুন, যে সময় গ্রাম বাংলায় আমার মায়েদের খুব একটা লেখাপড়ার সুযোগ সুবিধা ছিল না। বাবাদের ছিল খানিকটা, কিন্তু মায়েদের ছিল না। তাই এমন সহজ সরল ভাষায় পদ লিখছেন যে বলছেন, ওগো জীব, তোমরা যদি গৌর ভজন সাধন না করো তাহলে তোমরা আমার মাথা খাবে। লোচন মাথা আরো একটা শব্দার্থ হয়, চোখের মাথা খাওয়া আরো একটা ব্যাখ্যা হয়। দেখবেন দিনের বেলা কোনো পুরুষ মানুষ কোনো মায়েদের গায়ের উপর দিনের বেলা যদি হুমড়ি খেয়ে পড়ে, অনেক লোকজন আছে, আর কোনো পুরুষ মানুষ যদি মায়েদের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে তখন মায়েরা কি বলে? মরণ দশা, বলে চোখের মাথা খেয়ে বসে আছো, চোখের মাথা খেয়েছো, গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ছো। তার মানে কি দেখে শুনে তুমি না দেখার ভান করছো? মায়েরা, মহাভারতে পঞ্চ পাণ্ডব যেদিন বনবাসে ছিলেন, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির আর 5 ভাইয়ের প্রচণ্ড জল পিপাসা পেয়ে যায়। এক এক করে ভাই জল পান করতে যায় সরোবরের ধারে। আর বগরূপী ধর্মরাজ প্রশ্ন করেছিলেন, কি বার্তা, কি আশ্চর্য, পথ বলি কারে, কোনজন সুখী হয় এই বিশ্ব চরাচরে? বলো তো যুধিষ্ঠির, এই বিশ্ব সংসারে কোনটা আশ্চর্য জিনিস? যুধিষ্ঠির বললেন, হে ধর্মরাজ, নিত্য নিত্য লোক যায় জম ঘরে, যারা বেঁচে থাকে তারা এই মনে করে আমরা তো চিরজীবী, না হইব ক্ষয়, অতঃপর কি আশ্চর্য আছে মহাশয়। ব্যাখ্যাটা শুনুন। প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিটে কেউ না কেউ, লক্ষ্য করে দেখুন, আসতে ফোনটা আছে, প্রত্যেকটা সময়ে কেউ না কেউ মায়েরা এধার ওধার থেকে শ্মশান ভূমিতে চলে যাচ্ছে। পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, কেউ না কেউ শ্মশানে চলে যাচ্ছে। অথচ আমি আমার নিজের দিক দিয়ে সেটা বিচার করছি না। আমি ভাবছি না আমার ক্ষয় নেই, সারা জীবন আমি বেঁচে থাকবো। এটাই হলো আশ্চর্য, যে তোমার আশেপাশে সবাই একে একে শ্মশানে চলে যাচ্ছে আর তুমি তোমার নিজের দিক দিয়ে বিচার করছো না, সেটা এটাই হলো আশ্চর্য। তাই বলি, চোখের মাথা খেয়েছো না, চোখের মাথা খেয়েছো না কি? তাই বলি, চোখের মাথা খেয়েছো না কি?
কথা শুনে ঘুম গেল না চোখে যাওয়া ভাবের খেলা শুনে ভ্রম গেল না মনে আসা যাওয়া ভাবের খেলা বলে দেখে শুনে ভ্রম গেল না আসা যাওয়া ভ্রমের খেলা দেখে শুনে ভ্রম গেল আসা যাওয়া ভ্রমের খেলা দেখে শুনে ভ্রম গেল না চোখে মাথা খেয়েছো নাকি হাইলো চন মাথা রে হাইলো চন মাথা লোচন মাথার মহতি হরিনামের অনুষ্ঠানে রঞ্জিত বাবুর গান শুনিয়া সন্তুষ্ট হইয়া অনেক ভক্তবৃন্দ আজ রঞ্জিত বাবুকে 100 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি লোচন মরিয়া 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 লোচন মাথারে ও ভাই লোচন লোচন মাথারে লোচন মাথা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা আমার যে কীর্তন গানে সন্তুষ্ট হয়ে এই যে অনেকেই দান করেছেন, 10 টাকা 20 টাকা 100 টাকা দান করেছেন। আপনারা আমাকে এই যে দান করেছেন, ভগবানের কাছে আমি কি আর জানাবো। ভগবান যেন আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ করে, এটুকুই ভগবানের কাছে আমি জানাই। আর আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেন, বিশেষ করে এই চাঁদপুর গ্রামে আপনারা আমাকে খুব ভালোবাসেন বলে বারবার আপনাদের চরণতলে আমি ছুটে আসি। তো আপনারা আমাকে এইভাবেই আশীর্বাদ করবেন, এইভাবে যেন সারা জীবন যেন আপনাদের চরণের তলে এসে বিশুদ্ধ কীর্তনের যেন আমি সেবা করতে পারি, আর এইভাবে যেন আমি আপনাদের আনন্দ দিতে পারি, এটুকুই আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তো আজকের এবার দেখি সেবা সঙ্গনে আমার মহাপ্রভু ভক্তগণের সঙ্গে আজকে কি করছে। কিবা সেবা সয়ঙ্গনে নাচে সচির দোলা।